আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর, নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। মনে রাখবেন এটা, সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। নবীদের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবারে বলে দিই, আল্লাহর পরিচয় হলো চারটি। কটি? কটি? এই কোরআনে আছে চারটি। আল্লাহর পরিচয় চারটি, বাকি সব নিদর্শন। টোটাল চারটে পরিচয়। নবীদের পরিচয় হলো তিনটি। কটি? তিনটি। তাহলে আল্লাহর আলোচনা হবে, আল্লাহর পরিচয় চারটি, তার সম্পর্কে আলোচনা হবে প্রথম টপিক। দ্বিতীয় টপিকসটা হবে, পর্বটা হবে নবীদের পরিচয়, নবীদের আলোচনা, নবীদের সম্পর্কে বেশ কিছু কথাবার্তা। 3 নাম্বার হবে নবীদের পরিচয় হলো তিনটি, আল্লাহর পরিচয় হলো চারটি, মাথায় রাখুন। 3 নাম্বার হলো আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র দুটি। কটি কটি কটি? দুটি। আল্লাহ বলছে আমার পরিচয় চারটি, আমার নবীদের পরিচয় তিনটি, তোদের পরিচয় তো মাত্র দুটি। দুটোই তো করতে পারিস ঠিক মতো, জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছে, দুটো পরিচয় পারেননি। চলো একটা একটা করে বলে দিই। তিনটে পরিচয় পর্ব বেরিয়ে এলো। চতুর্থ নাম্বার আলোচনা থাকবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক। অসুবিধা হবে? 4 নাম্বার আলোচনা হবে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কিছু কাজ, কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ব্যাস, এই 5টি পর্ব। চলো, 1 নাম্বার হলো আমাদের হ্যাভ ইউ এনি প্রবলেম? বাবা, বাবারা একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন। বাপ আমার, বাবা বাবা একটু আস্তে। বাপ আমার, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাবা ইউটিউবওয়ালারা, তোমরা এই টুপিটা এখানে রেখেছি বলে এই ছবিটা আমরা ছেড়ে দিওনি বাবা। এসব জানে, পুরাতন ছেলেরা জানে বাবা। ইউটিউবওয়ালাদের আমি বেশি বসতে দিই না, এরা উল্টো পাল্টা ছবি দেয় আর বাজে বাজে হেডিং দেয়, ফলে সমাজে বাজে বার্তা যায়। বাবা মিডিয়া, তোমাদেরকে বলছি বাবা, তোমরা সততার সঙ্গে ব্যবসা করো, আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দেবে। আর অসততার মধ্যে যদি নিজের ভিউ বাড়ানোর জন্য, নিজেকে জাহির করার জন্য যদি করতে চাও বাবা, আল্লাহ কোন মুহূর্তে বেইজ্জতি করবে তুমি নিজে ভাবতে পারবে না। সততার সঙ্গে তোমরা করো, আল্লাহ তোমাদের বরকত দেবে। যারা পুরাতন মিডিয়া আছে, এই ছেলে, এই তো সেই এই পুরাতন ছেলেরা জানে বাবা। তোমায় বলে দিচ্ছি, বাজে বাজে ছবি দিও না। তোমরা বক্তব্যটাকে নিয়ে সমাজের কাছে ছাড়ছো, ভালো জিনিস, এতে তোমাদের ইনকাম। বাবারা আপনারা জানেন না হয়তো, এই যে মিডিয়ারা বসে আছে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে এতে। তবে আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ার থেকে একটা পয়সা নিই না। তাহলে আপনাদের বলি, আমি যখন প্রথম মিডিয়া করতে আসে ছেলেরা, তখন চাকরি বাকরি, সরকারি চাকরি বেশ কয়েক বছর বন্ধ ছিল। বেশ কিছু MA BEd পাস ছেলে তারা এসে আমাকে বলল, স্যার আমরা শিক্ষিত ছেলে, আমরা বেকার হয়ে আছি, এখন তো সরকারি চাকরি হচ্ছে না, তো যদি আপনি অনুমতি দেন তাহলে এই মিডিয়ার মাধ্যমে একটা ইনকাম হয়। আমি জানতাম না এইসব ইউটিউব নিয়ে এইসব ঘাটাঘাটি করলে টাকা হয়। তো বললাম কিরকম? বলছে হুজুর, আপনার বক্তব্যকে নিয়ে আপনি 4 ঘন্টা বক্তব্য রাখলেন, সেই 4 ঘন্টা বক্তব্যের ভিতরে 5 মিনিট করে কেটে কেটে আমরা ছেড়ে দেবো।
ছেড়ে দিলে যত মানুষ দেখবে তার পার্সেন্টেজ আমরা ডলার হিসেবে পাবো। তা বললাম এতে করে কি তোমার ভালো হবে? বলছে হুজুর যদি আপনি অনুমতি দেন। তো বললাম বাবা তোমার যদি এতে হয় তা আমার দ্বারাই যদি তোমার যদি ইনকাম হয়, তুমি তোমার বাম্মাকে কোনোদিন ফেলে দিও না, বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখো, আর পয়সা হয়ে গেলে পেছনের মানুষটাকে ভুলে যেও না। একটা উদাহরণ দিয়েছিলাম তাদেরকে, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, অন্ধ লোক যখন চোখে দেখতে পায় সর্বপ্রথম কি ফেলে জানেন? তার হাতের লাঠিটা ফেলে দেয়, ঠিক না বেঠিক? অন্ধ লোক যখন চোখে দেখতে পায় কি হয়? সর্বপ্রথম কোনটা ফেলে? ওর হাতের লাঠিটা ফেলে দেয়। কিন্তু ওর হাতের লাঠিটাই ওকে বাঁচিয়ে মানে ধরে ধরে ও চলেছিল এতদিন। তো এটা যেন করো না। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বসিরহাটের মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই বসিরহাটের জমিনে এমন একজন মানুষের আগমন ঘটেছিল, বাংলার বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই বসিরহাটের জমিনে খুব বড় বড় আলেমের জন্ম, যাদের সঙ্গে আমি যাদের সোহবতে অনেক বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, তাদের মধ্যে কয়েকজন ইন্তেকাল করেছেন। আপনার কি বলবো, ইলিম বক্স সাহেব বলে একজন ছিলেন মরহুম, আল্লামা ইলিম বক্স সাহেব। তারপরে মরহুম আল্লামা আবুল হোসেন সাহেব বলে একজন ছিলেন, নেওরাতে বাড়ি ওনার ছিলেন, তিনি ইন্তেকাল, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম গোলাম মাওলা বলে একজন আলেম ছিলেন, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম বেশ কিছু বড় বড় আলেমদের আগমন ঘটেছেন, তাদের সঙ্গে টুকটাক ওয়াজ নসিহত করেছি। আর এখনো এই বসিরহাটের জমিনে, বসিরহাটের এলাকায়, উত্তর 24 পরগনায় অনেক বড় বড় আলেম আছে বাবা, যাদের সঙ্গে আমি এখনো টুকটাক ওয়াজ নসিহত করি। তারা ইসলামের খিদমত করছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। তার সাথে সাথে এ হতভাগাকেও যেন আল্লাহ কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা আসুন, তাই আমি মিডিয়াদের বলছি বাবা এটা একটু সাবধানে, বাবা এটা মাথায় রেখো। চলো, আমার বক্তব্য শুনতে গেলে সর্বপ্রথম আপনার ব্রেন থেকে একটা জিনিস সরাতে হবে। সেটা কি জানেন? ধর্মের গোঁড়ামিপনা। ধর্মের গোঁড়ামিপনাটা কি আপনাদের একটু খুলে বলি। আমরা অনেক সময় কি করি জানেন? আমি বেশ কিছু হাই স্কুল কলেজ টলেজে লেকচার দিতে যাই, তো লেকচার দিতে গিয়ে কথাগুলোকে বলতে হয় আমার। আপনাদের বলে নিই, প্রথম একটু মাথায় রাখুন। তো জলসা যখনই দেবেন বাপ, তিনটে জিনিসকে ফলো করবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, জলসা কমিটি আলাদা আর এই মসজিদ কমিটি আলাদা। আমার তেমন ইলিম কালাম নেই বাপ, তবে মানুষের সঙ্গে ঘুরে বেড়িয়ে যতটুকু আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন সেইটাকে সামনে রেখে 2-4 কথা আলোচনা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টি জিনিস তার থাকতে হবে। কটা বাপ বলুন, একটু কথা বলুন আমার সঙ্গে। 3টে জিনিস থাকা দরকার যিনি জলসা কমিটি হবেন। আর যিনি মসজিদ কমিটি হবেন, এই কোরআনে লেখা আছে 5টা গুণ তার থাকতে হবে। 5টা গুণ। চলুন একটা একটা করে আপনাদের কাছে একটু আলোচনা রাখি। জলসা কমিটি হতে গেলে বা কমসে কম 3টে গুণ তার থাকা জরুরি আমার ধারণা। কি কি? 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম বাবা? সৎ। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বলুন দিনি? গালে দাড়ি রাখলে বুঝি সৎ, মাথায় টুপি দিলে বুঝি সৎ, রমজান মাসে শুধু রোজা রাখলে বুঝি সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়লে বুঝি সৎ, টাকা আছে হজ করে এলে বুঝি সৎ? না। চলুন সহজ সরল ভাষায় আপনাদেরকে বলছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলেছিলেন,
যে আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কি পাবো? নবীজি বললেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা বললেন, ঠিক আছে বলুন দুটো জিনিস কি কি? তো এক নাম্বার নবী বললেন, ভালো করে শুনে নিন, দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে, অর্থাৎ জিভের গ্যারান্টি দাও। এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর দুই নাম্বার হলো দুই রানের বীজখানে, দুই রানের বীজখানে, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন চাষি হলো জান্নাতি। এটা যেন মাথায় থাকে। এজন্য জলসা কমিটি হতে গেলে বাবা তিনটে যে গুণ লাগবে, তার এক নাম্বার হলো সৎ হতে হবে, দুই নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা অনেক জলসা কমিটি আছেন এমন, সারাদিন জলসার জন্য চাঁদা তোলে, সারাদিন জলসার জন্য চাঁদা তুলছে, ঘেমে যাচ্ছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে না। নামাজ পড়ার কথা বললে বললো জলসার এত চাপ, এত চাপ সহ্য করতে পারছে না উনি। মানে জলসা দেওয়ার চাপে, উনি চাঁদা তোলার চাপে উনি নামাজ কাজা। তো জলসা কমিটি হতে গেলে বা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে, হারাম খাবার খাবেন না। আপনি যত বড় ধরনের যাই হন না কেন, যদি আপনার খাবারটা হারাম হয়, তাহলে আপনি জানবেন আপনি একজন বেকার মানুষ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আমি সব কোরআন থেকে দলিল দেব বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে? হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে। কারণ এই সমস্ত এলাকাতে এলে না একটু মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়। কেন জানেন? এই টাইম টু টাইম কাজ করে, তো যার জন্য একটু সমস্যায় পড়তে হয়। চলে এবার আসছি। তো 1 নাম্বার হলো বক্তা হতে গেলে দুটো জিনিস তার থাকা জরুরি। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকা তার জরুরি। 4 নাম্বার 3 নাম্বার কি? শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস লাগবে বাপ, আমারে ভুল বুঝবেন না জানো। 1 নাম্বার শ্রোতা হতে গেলে শরীর পাক। কি বললাম বাবা? আমার সঙ্গে একটু কথা বলুন না। হ্যাঁ আমার সঙ্গে একটু কথা বলুন, লজ্জার কোনো ব্যাপার নেই বাবা, আমার সঙ্গে একটু কথা বলুন। আমি একটু কথা বলতে ভালোবাসি, আমার সঙ্গে একটু কথা বলেন, ভালো লাগবে। আপনারা যদি চুপ করে বসে থাকেন তাহলে আমি বুঝবো যে বুঝতে পারছে কি বুঝতে পারছে না, দুদুল্যমান অবস্থায় থাকবো। আর যদি আমার কথা জবাব দেন তাহলে আমি বুঝবো আমার কথাটি মনে হয় উনি বুঝতে পেরেছেন। সেজন্য আমি আপনাদের কাছ থেকে একটু উত্তর নিতে চাই। শ্রোতা হতে গেলে 3টে গুণ তার থাকতে হবে। 1 নাম্বার শরীর পাক। তো আশা করি আপনারা যারা বসে আছেন এখানে প্রত্যেকের শরীর পাক আছে।
আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। তবে অনেকের হয়তো অজু নাও থাকতে পারে, এখন শরীরটা কিন্তু পাক আছে, এটা আমার ধারণা। 2 নাম্বার, কাপড় পাক। আপনারা যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, পছন্দ মতো কাপড় যেমন পরে আছেন, আমার ধারণা আপনাদের কাপড়গুলি পাক আছে। 3 নাম্বারটা হলো জায়গা পাক। এই জায়গাটা নিয়ে একটু সন্দেহ আছে, রাগ করবেন না কিন্তু। আচ্ছা বাবা, যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন ওটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, আমার ধারণা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে, খারাপ ভাববেন না। অনেক প্যান্ডেলওয়ালা আছেন, সকলে নয়, অনেক প্যান্ডেলওয়ালা এমন আছেন যে এই প্লাস্টিকটা ধরুন আজকে এখানে বিছিয়ে দিয়েছে, জলসা হয়ে গেল, এর উপরে খাওয়া দাওয়া চলবে, খাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, এটা হয়তো বিছানো থাকবে, জুতো পাই দিয়ে এর উপরে মানুষ চলবে। আবার হয়তো এলাকার যদি কোনো কুকুর বেঁচে থাকে, 2-4টে কুকুরও এর উপরে উঠবে। আবার প্যান্ডেলওয়ালা করলো কি, এটাকে ভালো করে গুড়িয়ে পাশের গ্রামে অন্নপ্রাশন বাড়িতে বা হিন্দুদের কোনো শ্রাদ্ধ বাড়িতে বা মুসলমানদের কোনো খানা বাড়িতে বা মুসলমানদের কোনো অনুষ্ঠানে বা পাশের গ্রামের জলসায় আবার কালকের ও এটা পেতে দিল। সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকটা যদি নাপাক থাকে, এর উপরে বসলে তার শরীর কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে উচিত কি ছিল, উপরটা এত চকচকে না করে এই প্লাস্টিক, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন, উত্তম জিনিস হতো। আর তার থেকে আরো উত্তম জিনিস হতো যদি জলসাটা মসজিদের ভেতরে করতেন, আরো উত্তম হতো। পৃথিবীর শ্রেষ্ঠ জলসার জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর হলো শ্রেষ্ঠ জায়গা, আর সেই জায়গার পাশেই করছেন। আমি মসজিদের ভিতরে ঢুকলাম, খুব বড় মসজিদ, আশা করি যত লোক এসেছেন ওর ভিতরেই বসতে এমন কোনো কষ্ট হতো না, এসিও ছিল, পাকাও ছিল। কিন্তু মানুষ, এরা আল্লাহর ঘর, ঘরে বসতে এদের কষ্ট, বাইরে বসতে এদের সুবিধা। এই গরমে কষ্টে বসবে তাও ঠিক, আচ্ছা, কিন্তু আল্লাহর ঘরে এসির মধ্যে বসবে তাই কষ্ট। এজন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন মসজিদের ভিতরে দেবেন, সব থেকে উত্তম জিনিস হলো এইটাই। এতে অনেক জিনিস বেঁচে যাবে, খারাপ সেন্স নেবেন না কিন্তু। বাবা 1994 সাল থেকে 2024, এই বিগত 30 বছর জলসা জগতের ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে আপনাদের সঙ্গে একটু কথা বলছি। বাপ আল্লাহ বলাচ্ছেন তাই বলছি, চলো। এতক্ষণ আপনাদের কাছে আমি সামাজিক কিছু গুছানোর 2-1টা কথা বললাম, কথাগুলো একেবারে তাচ্ছিল্য করে উড়িয়ে দেবেন না, একটু মূল্যায়ন করুন আর ভাবুন ছেলেটি কথাটি বলল ঠিক বলল না ভুল বলল, আগিয়ে আগিয়ে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি থাকবে? আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে 5টা বিষয়। কটা বাবা? জোরে বলুন। 5টা বিষয়ে আলোচনা হবে। প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমি আধা ঘন্টা করে বলি তাহলে 2.5 ঘন্টা কখন হয়ে যাবে। এক একটা টপিক 30 মিনিট করে যদি বলি, আসুন। তবে অত সময় দেবো না, ভয়ে নেই, অনেকে হয়তো টেনশনে আছেন, টেনশন নেবেন। 5টা বিষয় কি কি আগে শুনে নিন। বক্তব্যের শুরুতে এই কথাগুলি না শুনলে বাবা আমার বক্তব্য আপনারা হয়তো প্রথমত বুঝতে পারবেন না, মনে হবে লোকটি গল্প করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 1 নম্বর হলো, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চল, তো আজকের প্রথমে আলোচনা হবে আল্লাহর আলোচনা। অসুবিধা হবে? মনে রাখুন, আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর, নবীর বলবেন না, নবীদের। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। মনে রাখবেন এটা। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সব গেল। নবীদের পরিচয় সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবারে বলে দিই, আল্লাহর পরিচয় হলো চারটি। কটি? কটি? এই কোরআনে আছে চারটি। আল্লাহর পরিচয় চারটি, বাকি সব নিদর্শন। টোটাল চারটে পরিচয় আল্লাহ। নবীদের পরিচয় হলো তিনটি। কটি? তিনটি। তাহলে আল্লাহর আলোচনা হবে, আল্লাহর পরিচয় চারটি, তার সম্পর্কে আলোচনা হবে প্রথম টপিক। দ্বিতীয় টপিকসটা হবে, পর্বটা হবে নবীদের পরিচয়, নবীদের আলোচনা, নবীদের সম্পর্কে বেশ কিছু কথাবার্তা। 3 নাম্বার হবে নবীদের পরিচয় হলো তিনটি, আল্লাহর পরিচয় হলো চারটি। মাথায় রাখুন। 3 নাম্বার হলো আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনের ভিতরে আছে মাত্র দুটি। কটি কটি কটি? দুটি। আল্লাহ বলছে আমার পরিচয় চারটি, আমার নবীদের পরিচয় তিনটি, তোদের পরিচয় তো মাত্র দুটি। দুটোই তো করতে পারিস ঠিক মতো। জান্নাতুল ফেরদাউসের আশা করে উনি বসে আছে, দুটো পরিচয় পারেননি। চলো একটা একটা করে বলে দিই। তিনটে পরিচয় পর্ব বেরিয়ে এলো। 4র্থ নাম্বার আলোচনা থাকবে দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক। অসুবিধা হবে? 4 নাম্বার আলোচনা হবে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কিছু কাজ। কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ব্যাস, এই 5টি পর্ব। চলো, 1 নাম্বার হলো আমাদের হ্যাভ ইউ এনি প্রবলেম? বাবা, বাবারা একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন। বাপ আমার, বাবা বাবা একটু আস্তে। বাপ আমার, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাবা ইউটিউবওয়ালারা, তোমরা এই টুপিটা এখানে রেখেছি বলে এই ছবিটা আমরা ছেড়ে দিওনি বাবা। এসব জানে, পুরাতন ছেলেরা জানে বাবা। ইউটিউবওয়ালাদের আমি বেশি বসতে দিই না। এরা উল্টো পাল্টা ছবি দেয় আর বাজে বাজে হেডিং দেয়, ফলে সমাজে বাজে বার্তা যায়। বাবা মিডিয়া, তোমাদেরকে বলছি বাবা, তোমরা সততার সঙ্গে ব্যবসা করো, আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দেবে। আর অসততার মধ্যে যদি নিজের ভিউ বাড়ানোর জন্য, নিজেকে জাহির করার জন্য যদি করতে চাও বাবা, আল্লাহ কোন মুহূর্তে বেইজ্জতি করবে তুমি নিজে ভাবতে পারবে না। সততার সঙ্গে তোমরা করো, আল্লাহ তোমাদের বরকত দেবে। যারা পুরাতন মিডিয়া আছে, এই ছেলে, এই তো সেই এই পুরাতন ছেলেরা জানে বাবা। তোমায় বলে দিচ্ছি, বাজে বাজে ছবি দিও না। তোমরা বক্তব্যটাকে নিয়ে সমাজের কাছে ছাড়ছো, ভালো জিনিস, এতে তোমাদের ইনকাম। বাবার আপনারা জানেন না হয়তো, এই যে মিডিয়ারা বসে আছে না, লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে এতে। তবে আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ার থেকে একটা পয়সা নিই না। তাহলে আপনাদের বলি, আমি যখন প্রথম মিডিয়া করতে আসে ছেলেরা, তখন চাকরি বাকরি, সরকারি চাকরি বেশ কয়েক বছর বন্ধ ছিল। বেশ কিছু MA BEd পাস ছেলে তারা এসে আমাকে বলল, স্যার আমরা শিক্ষিত ছেলে,
আমরা বেকার হয়ে আছি, এখন তো সরকারি চাকরি হচ্ছে না, তো যদি আপনি অনুমতি দেন তাহলে এই মিডিয়ার মাধ্যমে একটা ইনকাম হয়। আমি জানতাম না এইসব ইউটিউব নিয়ে এইসব ঘাটাঘাটি করলে টাকা হয়। তো বললাম কিরকম? বলছে হুজুর আপনার বক্তব্যকে নিয়ে আপনি 4 ঘন্টা বক্তব্য রাখলেন, সেই 4 ঘন্টা বক্তব্যের ভিতরে 5 মিনিট করে কেটে কেটে আমরা ছেড়ে দেবো, ছেড়ে দিলে যত মানুষ দেখবে তার পার্সেন্টেজ আমরা ডলার হিসেবে পাবো। তা বললাম এতে করে কি তোমার ভালো হবে? বলছে হুজুর যদি আপনি অনুমতি দেন। তো বললাম বাবা তোমার যদি এতে হয় তা আমার দ্বারাই যদি তোমার যদি ইনকাম হয়, তুমি তোমার বাম্মাকে কোনোদিন ফেলে দিও না, বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখো, আর পয়সা হয়ে গেলে পেছনের মানুষটাকে ভুলে যেও না। একটা উদাহরণ দিয়েছিলাম তাদেরকে, অন্ধ লোক যখন চোখে দেখতে পায়, অন্ধ লোক যখন চোখে দেখতে পায় সর্বপ্রথম কি ফেলে জানেন? তার হাতের লাঠিটা ফেলে দেয়, ঠিক না বেঠিক? অন্ধ লোক যখন চোখে দেখতে পায় কি হয়? সর্বপ্রথম কোনটা ফেলে? ওর হাতের লাঠিটা ফেলে দেয়। কিন্তু ওর হাতের লাঠিটাই ওকে বাঁচিয়ে মানে ধরে ধরে ও চলেছিল এতদিন। তো এটা যেন করো না। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বসিরহাটের মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই বসিরহাটের জমিনে এমন একজন মানুষের আগমন ঘটেছিল, বাংলার বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এই বসিরহাটের জমিনে খুব বড় বড় আলেমের জন্ম, যাদের সঙ্গে আমি যাদের সোহবতে অনেক বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, তাদের মধ্যে কয়েকজন ইন্তেকাল করেছেন। আপনার কি বলবো, ইলিম বক্স সাহেব বলে একজন ছিলেন, মরহুম আল্লামা ইলিম বক্স সাহেব। তারপরে মরহুম আল্লামা আবুল হোসেন সাহেব বলে একজন ছিলেন, নেওরাতে বাড়ি ওনার ছিলেন, তিনি ইন্তেকাল, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম গোলাম মাওলা বলে একজন আলেম ছিলেন, আল্লাহ তার জান্নাত নসিব করুক। এরকম বেশ কিছু বড় বড় আলেমদের আগমন ঘটেছেন, তাদের সঙ্গে টুকটাক ওয়াজ নসিহত করেছি। আর এখনো এই বসিরহাটের জমিনে, বসিরহাটের এলাকায়, উত্তর 24 পরগনায় অনেক বড় বড় আলেম আছে বাবা, যাদের সঙ্গে আমি এখনো টুকটাক ওয়াজ নসিহত করি। তারা ইসলামের খিদমত করছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। তার সাথে সাথে এ হতভাগাকেও যেন আল্লাহ কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা আসুন, তাই আমি মিডিয়াদের বলছি বাবা এটা একটু সাবধানে, বাবা এটা মাথায় রেখো। চলো, আমার বক্তব্য শুনতে গেলে সর্বপ্রথম আপনার ব্রেন থেকে একটা জিনিস সরাতে হবে, সেটা কি জানেন? ধর্মের গোঁড়ামিপনা। ধর্মের গোঁড়ামিপনাটা কি আপনাদের একটু খুলে বলি। আমরা অনেক সময় কি করি জানেন? আমি বেশ কিছু হাই স্কুল কলেজ টলেজে লেকচার দিতে যাই, তো লেকচার দিতে গিয়ে কথাগুলোকে বলতে হয় আমার। আপনাদের বলে নিই, প্রথম